ও রোহিত বাবা আমার, আর কতক্ষণ ঘুমাবি বলতো? দেখ, রোদ অনেকখানি উঠে গেছে, পাখিরা কতক্ষণ আগে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে। তোর বন্ধুদের সবাই বই খাতা নিয়ে স্কুলে চলে গেছে। তুই যদি এখনই না ওঠিস তাহলে আবার দেরি হয়ে যাবে। আমি তো সারাদিন বাইরে কাজ করি, তোর মুখের দিকে তাকিয়েই সব কষ্ট সহ্য করি। তুই যদি মানুষ না হোস তাহলে আমার এই কষ্টের কোনো দামই থাকবে না রে বাবা। রোহিত চাদরটা আরও টেনে মুখ ঢেকে নেয়। মা, তুমি কেন প্রতিদিন এত সকালে আমাকে ডাকো বলো তো? আমি তো একটু শান্তিতে ঘুমাতেই পারি না। স্কুলে গিয়ে ওই বই খাতা নিয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। সবাই এত কিছু বোঝে আর আমি কিছুই বুঝি না। আজ না হয় থাকতে দাও, কাল থেকে আমি ঠিক যাব। তুমি দেখো, আমি কথা দিচ্ছি। সারাদিনের কাজ শেষে ক্লান্ত শরীরে জামিলা ছেলের পাশে বসে আছে। রোহিত, তুই কি কখনো ভেবেছিস আমি কেন এত কষ্ট করি? ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অন্যের বাড়িতে কাজ করি, মাঠে ঘাম ঝরাই, সব কিছু শুধু তোর জন্য। আমি চাই না তুই আমার মতো কষ্টের জীবন কাটাস। আমি চাই তুই পড়াশোনা শিখে নিজের একটা ভালো জায়গা তৈরি করিস। তুই যদি এখন থেকেই চেষ্টা না করিস তাহলে ভবিষ্যতে কিভাবে নিজের পায়ে দাঁড়াবি বলতো? রোহিত একটু বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মা, তুমি সব সময় একই কথা বলো। আমি জানি তুমি কষ্ট করো, কিন্তু আমি তো এখনো ছোট। এত দায়িত্ব আমার ভালো লাগে না। আমি একটু নিজের মতো থাকতে চাই, বন্ধুদের সাথে ঘুরতে চাই। পড়াশোনা তো পরে করলেও হবে। এখন এত চাপ কেন দিচ্ছ? জামিলার গলা কেঁপে উঠল। বাবা, পরে বলে কিছু থাকে না। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তুই যদি এখন না শিখিস পরে আর পারবি না। আমি তোকে বকছি না রে, আমি তোকে ভালোবাসি বলেই বলছি। তুই আমার একমাত্র ভরসা। হঠাৎ রোহিত নিজেকে এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন জায়গায় দেখতে পেল। সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে। রোহিত, তুমি কি জানো তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? এটা কোনো সাধারণ জায়গা নয়। এটা সেই পথ যেখানে মানুষের ভবিষ্যৎ তৈরি হয়। তুমি এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছো। একদিকে পরিশ্রম, অন্যদিকে অলসতা। তুমি এতদিন যে পথটা বেছে নিয়েছো সেটা তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা দেখানোর জন্যই আমি তোমাকে এখানে এনেছি। রোহিত ভয়ে চারপাশে তাকালো। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো শুধু একটু আরাম করতে ভালোবাসি। এতে কি এত বড় সমস্যা হতে পারে? বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। আরাম করা ভুল নয় রোহিত, কিন্তু যখন সেই আরাম তোমার জীবনের লক্ষ্য হয়ে যায় তখন সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তুমি নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছো। চারপাশে ভাঙা ঘর, ক্লান্ত মানুষ, এক ভয়ঙ্কর পরিবেশ। এই জায়গাটা এত অন্ধকার আর দুঃখে ভরা কেন? এখানে কেউ হাসে না কেন? সবাই এত কষ্টে আছে কেন? কারণ এখানে যারা আছে তারা সবাই একসময় তোমার মতোই ছিল। তারা ভাবতো আজ না কাল থেকে কাজ করবে, কাল থেকে পড়বে, কিন্তু সেই কাল কোনোদিন আসেনি। আর এখন তারা এমন এক জায়গায় আটকে গেছে যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না। হঠাৎ রোহিত দেখল তার মা জামিলা দূরে বসে আছে, দুর্বল আর ক্লান্ত। মা, তুমি এখানে কেন? তুমি এত অসুস্থ কেন দেখাচ্ছ? আমি তো তোমাকে এমন কখনো দেখিনি। রোহিত, আমি অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আর পারছি না। আমি চেয়েছিলাম তুই ভালো হবি, পড়াশোনা শিখবি, কিন্তু তুই তো কখনো আমার কথা শুনলি না। এখন আমার শরীরে আর শক্তি নেই। রোহিত দৌড়ে গেল, কিন্তু ছুঁতে পারল না। না মা, তুমি এমন বলো না। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আমাকে আরেকটা সুযোগ দাও মা, আমি সব ঠিক করে দেব। আমি কথা দিচ্ছি। রোহিত কান্নায় ভেঙে পড়ল। আমি আর এমন থাকতে চাই না। আমি বদলাতে চাই। আমি পড়াশোনা করব, আমি তোমাকে সাহায্য করব, আমি প্রমাণ করব আমি পারি। দয়া করে আমাকে একটা সুযোগ দিন। সুযোগ সব সময়ই থাকে রোহিত, কিন্তু সেটাকে কাজে লাগানোর সাহস সবার থাকে না।
যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে ঘুম ভাঙার পর থেকেই শুরু করো। মনে রেখো, পরিশ্রমই তোমাকে তোমার আসল জীবনের দিকে নিয়ে যাবে। ভোরের আলোয় রোহিত জেগে উঠল। মা তখনও ঘুমাচ্ছে। মা, আজ আমাকে আর ডাকতে হবে না, আমি নিজেই উঠে গেছি। আমি আজ থেকে সত্যি সত্যি স্কুলে যাব। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি এতদিন যা বলেছ আমি সব বুঝতে পেরেছি। আমাকে আরেকটা সুযোগ দাও মা, আমি তোমাকে গর্বিত করব। জামিলা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। তুই সত্যি বলছিস তো রোহিত? আমি কি স্বপ্ন দেখছি না তো? তুই নিজে থেকে স্কুলে যেতে চাইছিস? হ্যাঁ মা, আমি এবার সত্যি বদলাতে চাই। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আর সেই ভুলগুলো করতে চাই না। পরীক্ষার ফল প্রকাশ হলো। সবাই অবাক। রোহিত, তুমি আমাদের সবার জন্য এক বড় উদাহরণ হয়ে উঠেছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে মানুষ চাইলে নিজের ভুল থেকে শিখে নিজেকে বদলাতে পারে। তোমার এই পরিশ্রম আর দৃঢ়তা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। জামিলা ছেলেকে জড়িয়ে ধরল। বাবা, আজ আমার মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক হয়েছে। আমি সব সময় বিশ্বাস করতাম তুই একদিন বদলাবি। আজ তুই আমাকে যে সুখ দিলি সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। মা, তুমি না থাকলে আমি কখনো বুঝতেই পারতাম না আমি কত বড় ভুল করছিলাম। তুমি আমার জন্য যা করেছ আমি কোনো দিন তার প্রতিদান দিতে পারবো না, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি আমি সব সময় তোমাকে গর্বিত রাখব।